আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের রাজ্য জুড়ে এই স্মার্ট মিটার যে অন্যায়ভাবে লাগানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ দিবস রাজ্য জুড়েই হচ্ছে। এটা ঠিক আছে। মানে কি নির্দেশিকাটা কি রয়েছে সরকারের তরফ থেকে? সরকারের তরফ থেকে নির্দেশিকা যেটা রয়েছে সেটা তো রয়েছে যে এটা অবশ্যই লাগাতে হবে, বাধ্যতামূলক। কিন্তু আমরা যেটা বলতে চাই, বিদ্যুৎ আইন 2003-এর যে ধারা রয়েছে, 46 ধারা, 64 ধারা, তাতে কোনো গ্রাহক যদি মনে করে যে আমি আমার প্রিমিসেসে স্মার্ট মিটার লাগাবো না বা অন্য মিটার লাগাবো না, তাহলে সে লাগাতে বাধ্য নয়, সরকার সেটা লাগাতে পারে না। মানে আজকে আপনারা কি কর্মসূচি পালন করছেন? আমরা আজকে এই সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের আহ্বান করেছি এবং যারা এসেছেন তাদের দিয়ে প্রতিবাদ, মানে অবজেকশন লেটার, একটা যে অবজেকশন লেটারটা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা অ্যাবেকার পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং সেটা লিখিতভাবে দেব এবং সেই গ্রাহকরা সেই চিঠিটা রিসিভ কপিটা রেখে দেবে। যদি লাগাতে যায় তাহলে তাদেরকে এটা দেখাবে যে এই ধারা অনুযায়ী আপনি লাগাতে পারেন না। স্মার্ট মিটারের বিরোধিতাটা করছেন কেন? স্মার্ট মিটার, প্রথম কথা, স্মার্ট মিটার হচ্ছে একটা ডিজিটাল মিটার। আমাদের যেটা লাগানো হয়েছে বছর 4-5 আগে, সেটাও ডিজিটাল মিটার। আমাদের এই মিটারটা দরকার হচ্ছে এই জন্যই যে আমরা বিদ্যুৎ কতটা কনজিউম করছি তার সঠিকভাবে পরিমাপ করে তার দামটা আমরা দেব। এই ডিজিটাল মিটার সঠিকভাবে পরিমাপ করতে পারে, কিন্তু এই স্মার্ট মিটারও সঠিকভাবে করতে পারবে। তাহলে এইটা আজকে এই মিটারের দামটা হচ্ছে 10,000 টাকা। যে মিটারটা গ্রাহকরা খরচ করে 4-5 বছর আগে লাগিয়েছে, যেটা প্রায় 20 বছর চলবে, এবং এই গ্রাহকের মান্থলি 10 টাকা চার্জ দিতে হচ্ছে। আর নতুনটা লাগাতে গেলে 10,000 টাকা দাম, 900 টাকা সাবসিডি দিচ্ছেন গভর্নমেন্ট, 91 মাস 100 টাকা করে কাটবে। এইটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে এই মিটারের স্মার্ট মিটারের মধ্যে একটা চিপস আছে, যেটা মৌলিক পার্থক্য এই মিটারের সঙ্গে। সেই চিপসের দ্বারা, সুপার কম্পিউটারের দ্বারা রিমোট করতে পারে, কখনো প্রিপেড করবে, কখনো পোস্টপেড করবে, এবং কখনো টিওডি মিটারের করবে। এবং মানে যেটা হচ্ছে যে প্রিমিয়াম সিস্টেমে যে দাম, সকালবেলা দামটা, ভোরবেলা দামটা কম থাকবে, সন্ধ্যাবেলা বেশি, রাত্রি 10টা পর্যন্ত বেশি। এই সিস্টেমে বিদ্যুতের দাম কখন কি হবে, কত টাকা বিল হবে, আজকে যেমন আমরা একটা বিল যদি কম বেশি হয়, আমরা একটা অফিস আছে, সেখানে যেয়ে আমরা বলতে পারি, আলোচনা করতে পারি, কিছু সমাধান আমরা পাই। কিন্তু এইটা মিটার লাগানো হলে কেউ জানবে না, জানে কে? কোনো অফিসই থাকবে না, মিটার রিডাররা বেকার হবেন। শুধু তাই নয়, অফিসগুলো উঠে যাবে, কোনো অফিসে কোনো গ্রাহক কিছু জানাতে পারবে না। এইগুলোর জন্যই আমরা বিরোধিতা করছি। আরো অনেক পয়েন্ট আছে যেটা আপনাদের লিখিতভাবে আমরা দেব আর কি। আপনাদের কাছে যেটা অনুরোধ, এই বার্তাটা যেন গ্রাহকদের কাছে যায়। এটা ধারাবাহিকভাবে আমাদের আজকে শুরু হলো, আমরা এটা যেমন দিচ্ছি, এটা প্রায় প্রতিদিনই যত গ্রাহক আছে সকল গ্রাহককেই যাতে এই অবজেকশন লেটার দেয়, এটা আপত্তি জানায়। না হলে গরিব মানুষের ঘরে, সাধারণ মানুষের, গরিব কেন, সাধারণ মধ্যবিত্ত ঘরেও বিদ্যুৎ কিন্তু লাগাতে পারবে না, বিদ্যুৎ চালাতে পারবে না। আজকের যুগে বিদ্যুৎটা যত প্রয়োজনীয়, বিদ্যুৎ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অথচ এই বিদ্যুতের উপরেই সবচাইতে আক্রমণ বেশি। আমরা দাবি করেছি 200 ইউনিট পর্যন্ত, যেটা এই গভর্নমেন্টের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগে, যে 200 ইউনিট পর্যন্ত আমরা বিনা পয়সায় দেব। আমাদের দীর্ঘদিনের দাবি, কৃষিতে বিদ্যুতের দাম বিনা পয়সায় করতে হবে। কারণ আজকে যদি দেশের এই যে উন্নতি, আজকেও মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণার সময় বললেন যে আমরা একটাই লক্ষ্য, উন্নতি। তা উন্নতিটা কি হবে? আজকে কৃষক ফসলের দাম পাচ্ছে না, ফসল ফলাতে গিয়ে তার বিদ্যুতের দাম বেশি, বীজের দাম বেশি। তাই আমরা বলছি, কৃষকেরা ঘরে যদি পয়সা থাকে, আজকে রায়গঞ্জ শহরের দোকানদারদের দেখুন, তাদের বিক্রি নেই, বেচাকিনি নেই, কলকারখানা নেই। কারণ হচ্ছে কৃষকের ঘরে পয়সা নেই। আজকে কৃষকের ঘরে যদি পয়সা থাকে তাহলে এগুলো সব চলবে। তাই বিদ্যুতের দামটা কমাতে হবে, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে, গৃহস্থকে 200 ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দিতে হবে। এটা আর বিদ্যুতের দাম 50% কমাতে পারে গভর্নমেন্ট ইচ্ছা করলে, 50%। কারণ কয়লার দাম 40% কমেছে, জিএসটি 7% কমেছে, ট্রানজিট কস্ট 2% কমেছে, 49% এমনিতেই কমাতে পারে। ফলে না কমিয়ে উল্টে বাড়িয়ে দিচ্ছে, এর বিরোধিতা আমরা করছি।
মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে